আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। শেখ আলী জাকারিয়া রহমাতুল্লাহ ফাজালে দুরূদ আছে। শেখ আলী জাকারিয়া রহমাতুল্লাহ কি কিতাব আছে? পারলে পড়বেন, পারলে পড়বেন। ওটার বাংলা অনুবাদ তিনি করছেন হযরত মাওলানা সাখাওয়াতুল্লাহ, ইনি আমার আপন নানা। কোন মানুষ যদি দুরূদ শরীফ দিয়ে দোয়া শুরু করে, এরপরে যদি আবার শেষে দুরূদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা বলে আমার শরম লাগে, আমার নবীর দুরূদ দিয়ে যেটা শুরু করেছে এটাও কবুল করলাম, এবার শেষে আবার পড়েছে এটাও কবুল করলাম, মধ্যখানেরটা ছেড়ে দেই কেমনে? কি ভাই, মধ্যখানেরটা আমি ছেড়ে দিব কিভাবে? যাও পুরোটাই কবুল, সুবহানাল্লাহ বলে কি ভাই। এজন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ শরীফ একটা ইবাদত। হাকিম মুহাম্মদ মুজাদ্দিদুল্লাহ আশরাফুল্লাহ মারতাদা বলেন একটা মাত্র ইবাদত যেটা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ বলেন। একটা মাত্র ইবাদত আছে যেটা রব কখনোই ফেরত দেয় না। দুরূদ শরীফ আল্লাহ তাআলা কখনোই ফেরত দেন না। সুবহানাল্লাহ। বান্দা যখনই দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা পাঠিয়ে দেন, ওই দুরূদ শরীফটাকে জান্নাতের রুমালে পেঁচিয়ে আল্লাহ তাআলা ওই দুরূদ শরীফটাকে সঙ্গে সঙ্গে মদিনার নবীর রওজায় পৌঁছিয়ে দেয়। আর মদিনার নবীর রওজায় গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত অমুকের ছেলে অমুক আপনার উপরে দুরূদ পাঠিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আচ্ছা, আপনার নাম যদি রাসূলের কাছে প্রতিদিন 100 বার পেশ হয়, আপনার নাম যদি রাসূলের কাছে প্রতিদিন 100 বার পেশ করা হয়, এবার বলুন তো দেখি হাসরের ময়দানে যখন হাউজে কাউসারের পাশে দাঁড়াবে তখন রাসূল কি বলবেন? শুধু নাম পেশ করা হয় না, চেহারা শুদ্ধ পেশ করা হয়। চেহারা শুদ্ধ পেশ করা হয়। তো নবীজির সামনে যদি আমার নাম, আমার আব্বার নাম, আমার চেহারা শুদ্ধ পেশ করা হয়, তাহলে হাসরের ময়দানে নবীজি কি বলবেন? ওরে তো আমি চিনি, ওর নাম তো, ওর চেহারা তো আমাকে প্রতিদিন 100 বার দেখানো হয়েছে। প্রতিদিন 100 যদি 200 বার দেখানো হয় তো কেমন হবে? একজন সাহাবী রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় আমি আমার দিনের সারাদিন সারা রাত আপনার জিকিরের কাটায় দেই। ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় 24 ঘন্টা ফরজ ওয়াজিব শুরু করে বাকি সময় আমি আপনার জিকিরে কাটিয়ে দিই। রাসূল বললেন সাহাবী আমার, যাও তোমার ইবাদতের মধ্যে তুমি 4 ভাগের 1 ভাগ দুরূদ শরীফ লাগাও। সুবহানাল্লাহ। সাহাবী বললেন একটু বাড়ান, বলে যাও অর্ধেক দুরূদ শরীফ লাগাও। কি ভাই, আমরা কয়বার পড়ি? আমাদের কি টাইম আছে? আমাদের পত্রিকায় আমাদের জিন্দগি শেষ করলো, আমাদের মোবাইলে আমাদের জিন্দগি বরবাদ করলো। মোবাইল আমারে হত্যা করে দিল। বলেন বলেন বলেন, মোবাইল আমাদেরকে কি করে দিচ্ছে? অনেক ওলামা একরাম আছে 30 বছরের নিচে যারা আছে, তোমাদের জন্মের আগে আমরা দাওরা করছি। আমি দাওয়া করছি 31 বছর হয়েছে, তো এখন যারা 30 বছরের মুরব্বী আছে তার কি জন্মের আগে, তার জন্মের আগে। কিন্তু তোমাদেরকে তুমি করে করছি মোবাইল থেকে বাঁচো, মোবাইলের গজব থেকে বাঁচো, মোবাইলের গজব থেকে বাঁচো, মোবাইলের গজব থেকে নিজেকে বাঁচাও, নিজের ছাত্রদেরকে বাঁচাও, নিজের সন্তানদেরকে বাঁচাও। নিজের মাদ্রাসায় মোবাইল নিষিদ্ধ করো, মোবাইল নিষিদ্ধ করো, সমস্ত ছাত্রদের থেকে মোবাইল নিষিদ্ধ করো। মাদ্রাসাকে বাঁচান, মাদ্রাসাকে বাঁচান, মাদ্রাসাকে বাঁচান, দ্বীনকে বাঁচান, ইসলামকে বাঁচান। ইসলামকে কি করেন? ইসলামকে বাঁচান। কাজের নানো তুমি কোন মোবাইল দিয়ে কাজের নানো তুমি হয়েছে কি হয়? ওনার রুমে কিতাব আছে 1000, কিতাব আছে 10,000, লেকিন উনি কিতাবে না, উনি মোবাইলে। উনি কিতাবে না, উনি মোবাইলে। উনি ইমাম সাহেব, ওনার কাছে কিতাবের অভাব নাই, উনি কিতাবে না, উনি মোবাইলে।
সত্যি না? মোবাইল ওনার জন্য অনেক জরুরি। না, ছবি মানুষকে কিছু দিতে পারে না, এই ছায়া মানুষকে কিছু দিতে পারে না, এই ছায়া ছবি মানুষকে কিছু দিতে পারে না। এই ছবি ছায়া, ছবি ছায়া, ছবি ছায়া, ছবি ছায়া কোনটা? গ্লাসে আয়না বা পানিতে এটাকে বলে ছায়া, পোস্টারে বা দেয়ালে এটাকে বলে ছবি, আর মোবাইলে বা কম্পিউটারে এটাকে বলে কি? ছায়া, ছবি। ছবি মানুষকে কিছু দিতে পারে না। বলো 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 বলো। না, ছবি মানুষকে কিছু দিতে পারে না, শুধু তোমার সময়টা জীবন থেকে বরবাদ করে দিচ্ছে। 3 সেকেন্ড লাগে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে 10টা রহমত দিয়ে দিবে, সঙ্গে সঙ্গে 10টা গুনাহ মাফ করে দিবে, সঙ্গে সঙ্গে 10টা দারাজাত বুলন্দ করে দিবে, আর সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার কবীরা 1 নম্বরে 10টা রহমত দিবে, 2 নম্বরে 10টা নেকি দিবে, 3 নম্বরে 10টা গুনাহ মাফ করে দিবে, 4 নম্বরে 10টা দারাজাত বুলন্দ করে দিবে। এবার রাসূল বলেন, ইমাম নববী বলেন, মা বাইনা দারাজাতাইন মা বাইনা সামাই ওয়াল আরদি, 2 দারাজার মধ্যে পার্থক্য হলো আসমান আর জমিনের পার্থক্য। কবে করবেন? মৃত্যুর পরে তো? মাঝে মাঝে রোজা রাখতে হয়। মাঝে মাঝে রোজা রাখলে নফসের যেমন ভুকা, শরীরেরও ভুকা, রুহেরও ভুকা, শরীরেরও ভুকা। শুধু ওই আমাদের রাস্তার ওই পাড়ায় একজন ডাক্তার আছে, ওনার কাছে গিয়ে দেখেন উনি রোজার ভুকার উপরে কি পরিমাণ বক্তব্য দেয়। ইভেন হিন্দুকেও বলে রোজা, হিন্দু রোগীকেও কি বলে? উপবাস করবেন, ফাস্টিং করবেন। হিন্দুকেও বলে রোজা রাখবেন, হিন্দুকেও রোজা রাখতে বলে। পৃথিবীতে বহু ইয়াহুদ না, তারাও রোজা রাখে শরীরের হেফাজতের জন্য। আমরা কি শরীরের হেফাজতের জন্য রোজা রাখবো? আমরা রোজা রাখবো রুহের হেফাজতের জন্য। আর ফাঁকি কি হয়ে যাবে? শরীরের ফায়দা, শরীরের ফায়দা হয়ে যাবে। দ্বীনের প্রতিটা বিধানের মধ্যে রুহের যেমন ফায়দা আছে, শরীরের ফায়দা আছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা নির্দেশের মধ্যে শরীরের ফায়দা আছে। আচ্ছা, ফজর নামাজের মধ্যে শরীরের ফায়দা আছে না? এক মানব জাতির জন্য, একজন মানুষের জন্য রুহানি ফায়দার জন্য ফজর নামাজ যে পরিমাণ জরুরি, শরীরের জন্য এর চেয়ে বেশি জরুরি। শরীরের জন্য কি বলেন? এর চেয়ে বেশি জরুরি। ফজর আগে ঘুম থেকে ওঠা শরীরের জন্য এর চেয়ে কি? এখানে বেশি জরুরি। এই জন্য তো ফজরে করে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে না যাওয়া। এই জন্য তো এখানে ইসলাম পর্যন্ত হাতের কি দেওয়া আছে, তালিম দেওয়া আছে। এই জন্যই তো না, সঙ্গে সঙ্গে নয়। তাইলে বোঝা গেছে ইসলামের প্রতিটা বিধিবিধান। আচ্ছা, ইসলামের প্রতিটা বিধিবিধান একটার মধ্যে বলে তো যে এটার মধ্যে শরীরের কি ফায়দা? ওজনের মধ্যে শরীরের ফায়দা আছে, গোসলের মধ্যে শরীরের ফায়দা আছে। আচ্ছা, ফরজ গোসলের মধ্যে কি হয়? ফরজ গোসলের মধ্যে শরীরের ফায়দা কেমন? ফরজ গোসলের আগের অবস্থা কি আর পরের অবস্থা কি? দুটা হালত একরকম শরীরে কি হয়? হ্যাঁ, এই জন্য যেটাই ইসলাম, এটাই দুনিয়া, এটাই আখেরাত। কি বলছি বলেন? যেটাই ইসলাম, এটা কি আমার দুনিয়াকেও সাজাবে, আমার আখেরাতকেও সাজাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা 23 বছরের নবুয়তের জিন্দেগি পুরোটাই আমাদের জন্য দলিল, পুরোটাই আমাদের জন্য শরীয়ত, পুরোটাই আমাদের তরিকত, পুরোটাই আমাদের জন্য হাকিকত, পুরোটাই আমাদের জন্য মারিফত, পুরোটাই আমাদের জন্য অনুকরণীয়। রাসূলের দাওয়াত আমার জন্য অনুকরণীয়, রাসূলের তালিম আমার জন্য অনুকরণীয়, রাসূলের ইবাদত আমার জন্য অনুকরণীয়, রাসূলের মুআশারা আমার জন্য অনুকরণীয়, রাসূল আয়েশার ঘরে এটাও আমার জন্য অনুকরণীয়। সুবহানাল্লাহ। কি হয়? রাসূলের বলা, রাসূলের চলা, রাসূলের ইশারা, রাসূলের দেখা, রাসূলের জীবনের সমস্ত হারাকাত ও সাকানাত কত বছরে? 23 বছরে। আমার জন্য কি? আমার জন্য। এজন্য আমাদের একটি বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন, তারুণ দাবতে 50 বছরের মোতামিম ছিলেন, হযরত মাওলানা কারি ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি। তার একটা বিখ্যাত কিতাব আছে শানুল সালাফ। কিতাবটার নাম কি? শানুল সালাফ। এর মধ্যে তিনি লিখেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মই যেন দুইবার হয়েছে। একবার মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হিসেবে জন্ম হয়েছে, আরেকবার মুহাম্মদ ইবনে রাসূলুল্লাহ হিসেবে জন্ম হয়েছে। কি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জন্ম হওয়ার পরে
এবার তার জন্য কোনো পাবন্দি ছিল না, এই ছেলেকে ডাকা যাবে না, এই ছেলেকে নাম ধরা যাবে না, এই ছেলের সামনে চলা যাবে না, এই ছেলের আওয়াজ করে কারো আওয়াজ বলতে হওয়া যাবে না, এমন কোনো পাবন্দি তখন কি ছিল না। লেকিন যেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়ে গেছে সেদিন থেকে খবরদার তার নাম আর শুধু মুহাম্মদ বলা যাবে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার শুধু এটা বলবে না, বলা ওয়াজিব। আবার শুধু তুমি বলবা এখানেই শেষ নয়। বড় আশ্চর্য কথা, বড় আশ্চর্য কথা। আমাদের হযরত মাওলানা নজরুল ইসলাম কাসেমী দামাত বারাকাতুহু এক আজীব কথা এখানে শুনিয়েছেন। উনি কোন কিতাব থেকে বলেছেন উনি জানেন, বড় মজা করে কথা বলছেন। উনি বলতেছেন, আচ্ছা আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ দরুদ পড়ি, আমার ফেরেশতারাও দরুদ পড়ে, তোমরাও পড়ো। তোমরাও কি পড়ো। এখন তিনি বলেন যে আশ্চর্য বিষয় হলো এখানে আল্লাহ তাআলা কি বুঝাতে চেয়েছেন, এই শোনো, তোমরা তো আমার হাবিবের দরুদ পড়বা, তো তোমরা একদিন থাকবা না, একদিন পৃথিবীতে কোনো মুমিনও থাকবে না, তো সেদিনকে আমার হাবিবের উপর দরুদ পড়া বলতে হবে? উত্তর না, আমার ফেরেশতারা পড়বে। এখন একদিন তো ফেরেশতারাও থাকবে না, সেদিন আমি সুবহানাল্লাহ, তখনও আমার হাবিবের দরুদ বলতে হবে না, কারণ আমি পড়ব। আমি তো হাই, আমি তো লায়ামুত, আমি তো হাই, আমি তো কি, তাই তো, আমি তো হাই, আমি তো মরবো না, অতএব সেদিন আমি পড়বো। দুরূদ শরীফের আমারও ছোট্ট একটা লেখা আছে, আমার একটা ছোট্ট একটা কিতাব আছে, দুরূদ শরীফের ফজিলত। দুরূদ শরীফের ফজিলত এই কিতাবটা মূলত আমার পড়ার সৌভাগ্য হয়েছে মদিনায়ে তয়্যিবা, আলহামদুলিল্লাহ, একদম মসজিদে কদিম, আল্লাহ নবীর মসজিদে বসে, মসজিদে নববী নয়, মসজিদ নবীর মূল অংশে বসে আমি একটা কিতাব পড়ছি, জালাউল আফহাম, জালাউল আফহাম আলা সালাতে আলা সাইয়্যিদিল আনাম। আল্লামা ইবনে কাইয়িম আল-জাওজিয়ার বিখ্যাত কিতাব, কিতাবগুলো দুরূদ শরীফের উপর লেখা কিতাব, রাসূলের উপরে দুরূদ শরীফের লেখা কিতাব, জালাউল আফহাম। এই কিতাবটা আমার পড়ার সৌভাগ্য হয়েছে মসজিদে নববীতে বসে। এরপর আমি নিয়ত করছি যে আল্লাহ যদি সুযোগ থাকে আমি এই কিতাবটার আলোকে রাসূলের দুরূদ শরীফের কি লিখবো, কিছু লিখবো। আল্লাহ তাআলা লেখার তৌফিক দিয়েছেন। তো এখানে এক আশ্চর্য কথা আছে, একজন মানুষের জীবনে সে যত দরখাস্তই করুক, সে যত দোয়াই করুক, এখানে আল্লাহ তাআলা ইখতিয়ার, আল্লাহ তাআলা ইচ্ছা করলে তাকে দিবেন, ইচ্ছা করলে ফেরত দিবেন। মনে হয় বুঝলেন না? আমার জীবনের সব দোয়া কি কবুল হয়ে গেছে? সব চাওয়া কি কবুল হয়ে গেছে? তাহলে আমার জীবনের যত চাওয়া আছে, যত দোয়া আছে, সব দোয়া আল্লাহ কবুল করবেন এই নিশ্চয়তা নাই। লেকিন আমার জীবনের যত ইবাদত আছে, সব ইবাদত আল্লাহ কবুল করবেন নিশ্চয়তা নাই। একটা ইবাদত আছে দুরূদ শরীফ, এটা করলেই কবুল। কি বলছি বলেন? এটা কি কেন? উত্তর, এটা তো আমি করছি না, মূলত আমি করছি না। আমাকে তো রব বলেছেন দুরূদ শরীফ পড়ো, এটা খেয়াল করো, এটা সূক্ষ্ম জিনিস খেয়াল করো। আমাকে বলছেন দুরূদ শরীফ পড়ো, আমাকে বলছেন নামাজ পড়ি, তা আমি কি বলি? আমি নামাজ পড়ার নিয়ত করছি। আমি রোজা রাখতে বলছি, তা আমি কি বলি? আমি রোজা রাখার নিয়ত করছি। আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা, আমি হজের নিয়ত করছি। এখন আল্লাহ বলছেন দুরূদ শরীফ পড়ো, উচিত ছিল আমি দুরূদ শরীফ পড়ার নিয়ত করছি, আমি দুরূদ শরীফ পড়ছি। বুঝলেন? আমি নামাজ পড়ার নিয়ত করছি, নামাজ পড়ছি। কিন্তু দুরূদ শরীফের বেলা আল্লাহ তাআলা বলেন জি না, এটা হবে না, এটা হবে না। তুমি দুরূদ শরীফ পড়ছো, এটা আবার কি? তোমার কাছে আছেই কি, দিবেই কি? সুবহানাল্লাহ বলেন। দুরূদ শরীফ মানে আমার রাসূলের উপরে রহমত দেওয়া। তো তোর কাছে আছে তো তুমি দিবি কত? আমাদের কাছে কি কিছু আছে? আমার কাছে কিছুই নাই, আমি দিব কত? এই জন্য দুরূদ শরীফের বেলা আশ্চর্য মাসালা হলো দুরূদ শরীফ তুমি পড়বা না, দুরূদ শরীফ আমাকে পড়তে অনুরোধ করো। সুবহানাল্লাহ। এখন আমরা কি বলি বলেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। হে আল্লাহ আপনি মুহাম্মদ কি হয়? আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মাদ বলেন শেখ আলী জাকারিয়া রহমতুল্লাহ ফাজালে দুরূদ আছে। শেখ আলী জাকারিয়া রহমতুল্লাহ লেখা কি কিতাব আছে? পারলে পড়বেন, পারলে পড়বেন। ওটার বাংলা অনুবাদ তিনি করছেন হযরত মাওলানা সাখাওয়াতুল্লাহ। ইনি আমার আপন নানা, ইনি আমার কি আমার নানাজিরও দুরূদ শরীফের কিতাব আছে, আমারও দুরূদ শরীফের কিতাব আছে। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের এই জাতীয় লেখকদের তালিকা ওই বাংলা একাডেমিতে আছে, এই বাংলা একাডেমিতে আছে, তারপরে ওই যে জাতীয় গ্রন্থাগারে আছে, এখানে জাতীয় লেখকদের তালিকা আছে। এর মধ্যে আমার নানাজির নামও আছে, মাওলানা সাখাওয়াতুল্লাহ। আল্লাহ তার কবরকে জান্নাতে টুক করে দিন। তো ফাজাইলে দুরূদ শরীফের মধ্যে লেখা আছে। আশ্চর্য বিষয় হলো, কোনো মানুষ যদি দুরূদ শরীফ দিয়ে দোয়া শুরু করে, এরপরে যদি আবার শেষে দুরূদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা বলে আমার শরম লাগে, আমার নবীর দুরূদ দিয়ে যেটা শুরু করেছে এটাও কবুল করলাম, এবার শেষে আবার পড়েছে এটাও কবুল করলাম, মধ্যখানেরটা ছেড়ে দেই কেমনে? কি ভাই, মধ্যখানেরটা আমি ছেড়ে দিব কিভাবে? যাও পুরোটাই কবুল। সুবহানাল্লাহ বলে কি ভাই? এজন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ শরীফ একটা ইবাদত। হাকিম মুহাম্মদ মুজাদ্দিদুল্লাহ আশরাফি আল্লাহ মারতাদা বলেন, একটা মাত্র ইবাদত যেটা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ বলেন। একটা মাত্র ইবাদত আছে যেটা রব কখনোই ফেরত দেয় না। দুরূদ শরীফ আল্লাহ তাআলা কখনোই ফেরত দেন না। বান্দা যখনই দুরূদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা পাঠিয়ে দেন। ওই দুরূদ শরীফটাকে জান্নাতের রুমালে পেঁচিয়ে আল্লাহ তাআলা ওই দুরূদ শরীফটাকে সঙ্গে সঙ্গে মদিনার নবীর রওজায় পৌঁছিয়ে দেয়। আর মদিনার নবীর রওজায় গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত অমুকের ছেলে অমুক আপনার উপরে দুরূদ পাঠিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আচ্ছা, আপনার নাম যদি রাসূলের কাছে প্রতিদিন 100 বার পেশ হয়, আপনার নাম যদি রাসূলের কাছে প্রতিদিন 100 বার পেশ করা হয়, এবার বলুন তো দেখি হাসরের ময়দানে যখন হাউজুল কাউসারের পাশে দাঁড়াবে তখন রাসূল কি বলবেন? শুধু নাম পেশ করা হয় না, চেহারা শুদ্ধ পেশ করা হয়। চেহারা শুদ্ধ পেশ করা হয়। তো নবীজির সামনে যদি আমার নাম, আমার আব্বার নাম, আমার চেহারা শুদ্ধ পেশ করা হয়, তাহলে হাসরের ময়দানে নবীজি কি বলবেন? ওরে আমি চিনি, ওর নাম তো, ওর চেহারা তো আমাকে প্রতিদিন 100 বার দেখানো হয়েছে। প্রতিদিন 100 যদি 200 বার দেখানো হয় তো কেমন হবে? একজন সাহাবী রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় আমি আমার দিনের সারাদিন সারা রাত আপনার জিকিরের কাটায় দেই। ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় 24 ঘন্টা ফরজ ওয়াজিব গুলো করে বাকি সময় আমি আপনার জিকিরে কাটিয়ে দিই। রাসূল বললেন, সাহাবী আমার, যাও তোমার ইবাদতের মধ্যে তুমি রুবু 4 ভাগের 1 ভাগ দুরূদ শরীফ লাগাও। সুবহানাল্লাহ। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু বাড়ান। বলে, যাও অর্ধেক দুরূদ শরীফ লাগাও। কি ভাই, আমরা কয়বার পড়ি? আমাদের কি টাইম আছে? আমাদের পত্রিকায় আমাদের জিন্দগি শেষ করলো, আমাদের মোবাইলে আমাদের জিন্দগি বরবাদ করলো। মোবাইল আমাদের হত্যা করে দিল। বলেন বলেন বলেন, মোবাইল আমাদেরকে কি করে দিচ্ছে? অনেক ওলামা একরাম আছে, 30 বছরের নিচে যারা আছে, তোমাদের জন্মের আগে আমরা দাওরা করছি। আমি দাওরা করছি 31 বছর হয়েছে। তো এখন যারা 30 বছরের মুরব্বী আছে, তার কি জন্মের আগে, তার জন্মের আগে। কিন্তু তোমাদেরকে তুমি করে বলছি, মোবাইল থেকে বাঁচো, মোবাইলের গজব থেকে বাঁচো, মোবাইলের গজব থেকে বাঁচো, মোবাইলের গজব থেকে নিজেকে বাঁচাও, নিজের ছাত্রদেরকে বাঁচাও, নিজের সন্তানদেরকে বাঁচাও, নিজের মাদ্রাসায় মোবাইল নিষিদ্ধ করো, মোবাইল নিষিদ্ধ করো, সমস্ত ছাত্রদের থেকে মোবাইল নিষিদ্ধ করো। মাদ্রাসাকে বাঁচান, মাদ্রাসাকে বাঁচান, মাদ্রাসাকে বাঁচান, দ্বীনকে বাঁচান, ইসলামকে বাঁচান।
ইসলামকে কি করে? ইসলামকে বাঁচা। কাজের নানো তুমি কোন মোবাইল দিয়ে কাজের নানো তুমি হয়েছে কি ওনার রুমে কিতাব আছে 1000, কিতাব আছে 10,000, লেকিন উনি কিতাবে না, উনি মোবাইলে। উনি কিতাবে না, উনি মোবাইলে। উনি ইমাম সাহেব, ওনার কাছে কিতাবের অভাব নাই, উনি কিতাবে না, উনি মোবাইলে। সত্যি না? মোবাইল ওনার জন্য অনেক জরুরি। না, ছবি মানুষকে কিছু দিতে পারে না, এই ছায়া মানুষকে কিছু দিতে পারে না, এই ছায়া ছবি মানুষকে কিছু দিতে পারে না। এই ছবি ছায়া, ছবি ছায়া, ছবি ছায়া, ছবি ছায়া কোনটা? গ্লাসে আয়না বা পানিতে এটাকে বলে ছায়া, পোস্টারে বা দেয়ালে এটাকে বলে ছবি, আর মোবাইলে বা কম্পিউটারে এটাকে বলে কি? ছায়া, ছবি। ছবি মানুষকে কিছু দিতে পারে না। বলো 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 বলো। না, ছবি মানুষকে কিছু দিতে পারে না, শুধু তোমার সময়টা জীবন থেকে বরবাদ করে দিচ্ছে। 3 সেকেন্ড লাগে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে 10টা রহমত দিয়ে দিবে, সঙ্গে সঙ্গে 10টা গুনাহ মাফ করে দিবে, সঙ্গে সঙ্গে 10টা দারাজাত বুলন্দ করে দিবে, আর সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার কবীরা 1 নম্বরে 10টা রহমত দিবে, 2 নম্বরে 10টা নেকি দিবে, 3 নম্বরে 10টা গুনাহ মাফ করে দিবে, 4 নম্বরে 10টা দারাজাত বুলন্দ করে দিবে। এবার রাসূল বলেন, ইমাম নববী বলেন, মা বাইনা দারাজাতাইন মা বাইনা সামাই ওয়াল আরদি, 2 দারাজার মধ্যে পার্থক্য হলো আসমান আর জমিনের পার্থক্য। কবে করবেন? মৃত্যুর পরে তো? হ্যাঁ, না, মৃত্যুর পরে। সব ইবাদত মৃত্যুর পরে। মৃত্যুর পরে কি আর কোনো সুযোগ আছে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জালাউল আফহাম নামক কিতাবে, আমাদের ওই কিতাবের মধ্যে আল্লামা ইবনে কাইয়িম জাওজিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আল্লাহু আকবার কাবীরা, তিনি বলেন একজনের একটু কিছু লাগবে, একজনের দোয়া লাগবে, একজনের একটা গাড়ি লাগবে, একজনের একটা বাড়ি লাগবে, একজনের ঋণ পরিশোধ করতে হবে, একজনের এই মুহূর্তে কিছু লাগবে, বলে এই মুহূর্তে বলতে আল্লাহ চাল দাও, আল্লাহ চাল দাও, চাউল দাও, আল্লাহ ডালের ব্যবস্থা করে দাও। এই লোকটা এটা না বলে বললো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, সুবহানাল্লাহ বলে। এবার তিনি বলেন, আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতা ও কি কি লাগে দেখতো, আমি বলি 10টা রহমত দিব, বলছি 10টা রহমত করে বলছি, একবার বলে 10টা রহমত দিব, আল্লাহ কসম 10টা রহমত লাগে না, আপনার জীবন সুন্দর হতে 10টা রহমত লাগে না। কি ভাই, লেকিন নফস আর শয়তান আমাদেরকে পড়তে দেয় না, আমাদেরকে বিভোর করে দিয়েছে মোবাইলে। বলেন বাস্তব না বাস্তব? কত ঘন্টা মোবাইলে দিলে আপনার পেট ভরবে? কত ঘন্টা কলিজা দিলে মোবাইলে দিলে আপনার কলিজাটা শান্ত হবে? এটাকে ঠিক করে নেন যে ডেলি কত ঘন্টা মোবাইলে দিলে কলিজাটা শান্ত হবে। গত 1 মাসে কতটা খবর শুনছেন আপনি? মাসালান টেলিভিশনে আপনি গত 1 মাসে কতটা খবর শুনছেন? গত 40 দিনে আপনি 40 দিনে কতটা শুনছেন? গত 4 মাসে কতটা শুনছেন? গত 4 বছরে আপনি কতটা শুনছেন? এতটা নিউজের বুনিয়াদের উপরে আপনার জীবনটা কি পরিমাণ সুন্দর হয়ে গেছে? জীবন সুন্দর হয়েছে না সময় বরবাদ হয়েছে? জীবন সুন্দর হয়েছে না সময় বরবাদ হয়েছে? হ্যাঁ, আচ্ছা, আজকে বাংলাদেশে কে কোথায় কোন বক্তব্য দিবেন এটা জানলে আপনি কি লাভ হবে? আচ্ছা, আজকে বাংলাদেশে কে কোথায় কোন বক্তব্য দিয়েছেন এটা জানলে আপনার কি লাভ হবে? কি আজকে সংসদে কে কোথায় কার সমালোচনা করেছেন এটা জানলে আপনার কি লাভ হবে? আমার নানাজির লেখা ছোট্ট একটা কিতাব ছিল, বইটার নাম ছিল কবরের খবর। আজ থেকে 30 বছর আগে যারা পড়াশোনা করতেন তাদের কাছে খবর আছে। বইটার নাম ছিল কি? নিজের কবরের খবর খবর দিলেন, লেকিন খবর নেওয়ার অভাব নাই। কত খবর উনি নিতেছেন বলেন না? কার কি হয়েছে, কার কি হয়েছে, কার কি হয়েছে? হ্যাঁ, খবর নেয় না না বলেন, লেকিন কোন খবর ভুলে গেছে? নিজের খবর ভুলে গেছে। এই জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কি করব
চায় যে মজলিসে বসে 3 ঘন্টা বয়ান যে না উম্মতকে একটু কিছু বলি, উম্মতকে একটু কিছু দিই, কিন্তু শুরু করতে করতে সমস্যা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের চেহারার দিকে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কি হলো? আমি যখনই তাকাই তখনই দেখি আপনার ঠোঁট নড়ে। বলেন বলেন বলেন, কি বলছি? আমি যখনই তাকাই তখনই দেখি আপনার ঠোঁট নড়ে। রাসূলের ঠোঁট নড়তো, আমাদের আঙ্গুল নড়ে। বলেন না, রাসূলের কি নড়তো? আমাদের কি নড়ে? আমাদের আঙ্গুল নড়ে। আমাদের কি নড়ে? না স্যার, কি নড়ে? নড়ে না আঙ্গুল? হ্যাঁ, নড়ে 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 নড়ে। অ্যাডভোকেট, আঙ্গুল নড়ে? হ্যাঁ, নড়ে নড়ে। আল্লাহ সবাইকে হেফাজত করে। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মালি উরিকা তাতাহাররাকু শাফাতাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার কি হলো? আমি যখনই দেখি তখনই দেখি আপনার ঠোঁট নড়ে। আল্লাহ রাসূল বলেন, আয়েশা, আমার রব্বি বিআরবাআতি আশিয়া, আমার রব আমাকে আদেশ করেছেন আমি যেন 4টা জিনিস দিয়ে আমার ঠোঁট নাড়াই। আমি যেন 4টা জিনিস দিয়ে আমার ঠোঁট নাড়াই। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন 4টা জিনিস আপনি বেশি বেশি করবেন। 1 নাম্বার তাসবিহ বেশি বেশি করবেন, 2 নাম্বার তাহমিদ বেশি বেশি করবেন, 3 নাম্বারে ইস্তিগফার বেশি বেশি করবেন, 4 নাম্বারে তাওবা বেশি বেশি করবেন। হ্যাঁ, আপনি যদি এই 4টা দিয়ে ঠোঁট নাড়াতেন, জীবনে 10-12 যদি নাড়াইতাম, আরে 1 কিলি পান খেতে যেই পরিমাণ নাড়ায়, সারা জীবন মিলায়ও এই পরিমাণ জিকিরে নাড়ায় নাই। 1 কিলি পান খেতে মুখটা কতদূর নাড়ায়, কয়বার নাড়ায়? একবার গণা দরকার। 1 কিলি পান খেতে আপনার মুখটা কয়বার নড়ছে? আর এই 4টা দিয়ে মুখ নাড়তে কয়বার নড়ছে? তাই খেয়াল করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। একচুয়ালি পান খাওয়ার সময় শেষ হচ্ছে না? একটা বিড়ি খাওয়ার সময় 1000 ভাগের 1 ভাগ লাগে। বাস্তব না বাস্তব? হ্যাঁ, আমি দেখবেন ছায়া থাকেন না, যে পান খায় তার মুখটা 1000 বার নয়। যেন আমরা দাদা ওয়াজ করি, 1 ঘন্টা ওয়াজ করছি, তো উনি একটা পান মুখে দিছে, চলছে 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 চলছে, এটা কোনো রকমে এখনো শেষ হয় না, যে বাকি আছে আরেকটা মুখে দিচ্ছে। উচিত ছিল কি, কিভাবে না, কি দিয়ে নাড়াচ্ছে? আমার আমি রব্বি বিআরবাআতি আশিয়া, আমার রব বলেছেন আমি যেন বেশি বেশি নাড়াই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এগুলো হলো রাসূলের তালিমাত, এগুলো হলো রাসূলের সিরাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। ইমানদারের সাথে বলেন, যদি 100 টাকা ঘোষণা দিত কতবার বলতেন? সারাদিন। 100 টাকা না, 1 টাকা ঘোষণা দিত। 1 টাকাও যদি ঘোষণা দিত, তো বাংলাদেশ থেকে কোনো যুবক যদি তেলের লরির মধ্যে ঢুকা দেশে যাওয়ার চেষ্টা করত, তার পথে মরে যেত। ঠিক অথচ আল্লাহর নবী বলেন এই তাসবিহগুলো একবার বলা। বুখারী মুসলিম রাসূল বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم لأن أقول سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر خير لي مما طلعت عليه الشمس। আর
আরেক হাদিস, আহাব্বু ইলাইয়া মিম্মা তালাআত আলাইহিস শামসু, সূর্য যেখানে 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 আলো দেয়, সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হতো, আমি যত না খুশি হইতাম। এই তাকবীর একবার পড়া আমি তার চেয়ে বেশি খুশি হয়ে যাই। এবার বলেন তো, আপনার মোবাইলে আপনাকে কতবার পড়া থেকে বঞ্চিত করলো? আপনার টেলিভিশন আপনাকে কতবার পড়া থেকে বঞ্চিত করলো? আপনার এই আড্ডার পত্রিকা আপনাকে কত পড়া থেকে বঞ্চিত করলো? কি এগুলো ছিল রাসূলের জিন্দেগি। সুবহানাল্লাহ, রাসূলের জীবনে ছিল না এগুলো? রাসূলের জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল না? 23 বছরের অবিচ্ছেদ্য অংশ না? কত বছরের অবিচ্ছেদ্য অংশ বলে? এবার আচ্ছা কল্পনা করেন তো, যে রাসূল বলেছেন সূর্য যেখানে যেখানে আলো দেয়, এটা আমার কাছে তার চেয়ে বেশি প্রিয়। এবার এই হাদিসের আলোকে কি বোঝা গেল? রাসূল জীবনে কতবার পড়ছেন? ছোটবেলা যখন 3 দিনের তাবলীগে যেতাম, তো আমি সে বলতে 100 বার, আমরা পড়তাম 200-300 বার। আর একটা লোক কাজ করতো, হাইরে একটু পরে তো আল্লাহ রাস্তা রেকর্ড বন্ধ হয়ে যাবে, মনে বুঝেন না? আল্লাহ রাস্তা কি করলেন না, সব বেশি হয়, তো এটার লাগে তখন বেশি করতাম। আমার মনে পড়ে ওইদিকে বয়ান করতে যায়, এদিকে ফোন করতেছে কি, লেকিন এখন কমে গেছে কিন্তু কে আমাদের ভুলে গেছে। তখন তো কে আমাদের কি ছিল, দূরে ছিল, এখন তো কে আমাদের আমার কাছে এসে গেছে। এগুলো ছিল রাসূলের জিন্দেগি, এগুলো ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর ফাজালে সাদাকাতের মধ্যে আজীব কথা লিখছে, ফাজালে সাদাকাত মধ্যে আজীব কথা। এক বুজুর্গ কোথাও যাচ্ছিলেন, পথিমধ্যে দেখলেন রাস্তা থেকে নতুন একটা রাস্তা বের হয়ে গেছে, নতুন রাস্তা। তো বুজুর্গদের সাথীকে জিজ্ঞেস করেন, এরে এই রাস্তাটা কবে হলো, এই রাস্তাটা? তো একটু পরে উনি গিয়ে বললেন, আমার তো এটা বলা দরকার ছিল না, এই অযথা কথাটা আমি কেন বললাম, যা 6 মাসের কথা বলতাম না, কোন দূর অযথা কথা। আপনাদের অনুভূতি আছে না, মরে গেছে? আমার অনুভূতি তো বহুত আগে কি পৃথিবীর যত মা আছে কথা সফল, যত মা আছে কথা সফল, দেখি ঠোঁটটা নড়ে না, বাস্তব। অথচ বুখারী মুসলিম রাসূল বলেন, আনা ইনদা আবদি মা তাহাররাকাত বি শাফাতা, আমি আমার বান্দার সঙ্গে সঙ্গে থাকি যতক্ষণ তার ঠোঁট দুটো আমাকে নিয়ে নড়ে। এগুলো ছিল রাসূলের সিরাত, এগুলো ছিল রাসূলের সিরাত, এগুলো ছিল রাসূলের জিন্দেগি, এগুলো ছিল রাসূলের 23 বছরের নবুয়ত। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তাআলা কেমনে বললেন, এত সুন্দর করে কেমনে বললেন? তুমি দেখো, তুমি 9 গুণে গুণে হয়ে যাও, 9 গুণে গুণে হয়ে যাও। আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন আল-আমিরুনা বিল মা'রুফ ওয়ান-নাহুনা আনিল মুনকার ওয়াল-হাফিজুনা লিহুদুদিল্লাহ। আল্লাহ তাআলা কেমনে বলেন, তুমি যেন হয়ে যাও তাই, তুমি যেন হয়ে যাও তওবাকারী, তোমার নাম যেন হয়ে যায় তুমি তওবাকারী। সুবহানাল্লাহ। 2 নাম্বার, তোমার নাম যেন হয়ে যায় তুমি ইবাদত করনেওয়ালা, তুমি ইবাদত গুজার, এটা যেন তোমার নাম হয়ে যায়। 3 নাম্বার, তোমার নাম যেন হয়ে যায় তুমি হামদ করনেওয়ালা, তুমি আলহামদুলিল্লাহ বেশি বেশি বলনেওয়ালা। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহ লা ইয়ারদা আলা আবদিন, ইন্নাল্লাহ লা ইয়ারদা আলা আবদিন ইযা আকালা উকলাতান ফায়াহমাদুহু ওয়া ইযা শারিবা শুরবাতান ফায়াহমাদুহু। আল্লাহ নবী বলেন, ওই বান্দার উপর আল্লাহ বড় খুশি হয়ে যায় যে এক লোকমা খেয়েই বলে আলহামদুলিল্লাহ, এক লোক পানি পান করে বলে আলহামদুলিল্লাহ। আগেও তো বলতেন, এখনো বলবো, এটা এখন বলবো এই মনে করে যে আমার রাসূল করতে বলেছেন, বলতে বলেছেন, আর আল্লাহ রাজি হবেন বলেছেন। সুবহানাল্লাহ।
এটা মনে করে করতে পারবো না ইনশাআল্লাহ। দেখেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানওয়ালারা, তোমরা না আমি যা রিজিক দিয়েছি এখান থেকে তাইয়্যিবাত গুলো খাও। এখান থেকে তাইয়্যিবাত গুলো খাও। জর্দা কিন্তু তাইয়্যিবাতের মধ্যে পড়ে না, বিড়ি কিন্তু তাইয়্যিবাতের মধ্যে পড়ে না, গাঁজা কিন্তু তাইয়্যিবাতের মধ্যে পড়ে না, ইয়াবা কিন্তু তাইয়্যিবাতের মধ্যে পড়ে না, ডাল কিন্তু তাইয়্যিবাতের মধ্যে পড়ে না। হাও বলা কোনটা বলে কোন কি মধ্যে পড়ে? এগুলো কিন্তু তাইয়্যিবাতের মধ্যে কি পড়ে না। পবিত্রগুলো দাও, তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি যে রিজিক দিয়েছি এখান থেকে তাইয়্যিবাত গুলো খাও, ভালো ভালো খাও। সুবহানাল্লাহ। কি খাও? এজন্য ইন্ডিয়া থেকে যে গরুটা আছে 300 টাকা কিলো, এটা কিন্তু তাইয়্যিবাতের মধ্যে পড়ে না। আর এটা যদি জবে করা ছাড়া যদি মারা হয় তাহলে জবে করা হলো না, জবে না হলে তাইয়্যিবাত হয় না। আর বিসমিল্লাহ যদি পড়া না হয় তাইয়্যিবাত হয় না। কি বলছি? মাথাতে হেমাট দিয়ে বাড়ি দিলে গরু করে, এটা হলো জবাই সিস্টেম। মারা হয় কষ্ট হয়, মাইরা একটা বাড়ি দিয়ে মারো, হেমাট দিয়ে সর্বোচ্চ একটা দেমাগের মধ্যে বাড়ি দেবো, বাড়ি দিতে কষ্ট লাগে না, জবাই করতে কষ্ট লাগে। আর মারা হলে এজন্য বাড়ি দিয়ে মাথা মারা এরপরে মারো বিসমিল্লাহ কোরআন আর মুশরিকার কাফের বিসমিল্লাহ কোরআন। এজন্য 300 টাকা এদেশের অধিকাংশ হোটেলে এই গুরুত্ব বৃদ্ধি করে। খান মজা করে গিয়া, খান মজা করে গিয়া, খান কালো না, খান কালো না। কি যতদূর পারে হোটেলের খাবার থেকে নিজেকে বাঁচান। যদি খেতেই হয় তখন মাত্র শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর যে দেশে যাবেন সে দেশে বোঝা যাচ্ছে। আমার চোখে দেখা, চোখে দেখা এই বড় আমি দূর থেকে সফর করে আসছি, মক্কা শরীফ থেকে 2-3 কিলোমিটার দূরে, রাত বাজে একটা হোটেলে খেতে ঢুকছি। আরো হোটেল মনে করলাম সব ভালো কাবাব নিলাম, খাইলাম মজা করে। এরপরে কোনো প্রয়োজন আমি হোটেলে 1 ঘন্টা অপেক্ষা করতে হয়েছি, আমার এক বন্ধু আসবে এই জন্য। ইতিমধ্যে আমার হোটেল বন্ধ হয়ে গেছে, 7 বন্ধ হয়ে গেছে। ভিতরে যারা সামনে যারা সব চলে গেছে, ভিতরে আমাকে চিনছে, ভোলা 2টা ছেলে চাকরি করে, বলছে আপনি বসেন আমরা আছি অসুবিধা। তো এরপরে ওরা যখন কাজ করছে আমি দেখছি, এমন সময় ওদের গোষ্ঠের গাড়ি আসছে। কি আসছে? গোষ্ঠগুলো নামাইছে, আমি তাকাই আছি। পরে আমি বলছি বলো তো এটা কোন দেশে গোষ্ঠ? বলছে ব্রাজিলের গোষ্ঠ। আচ্ছা বলো তো কোন প্রাণী, এটা আমাকে জানা। এটা কি না? আচ্ছা আমি বলছি দিনভর কি বিক্রি করছো? দিনভর যত কাস্টমার আছে ততবার ফসল খাইছে। কাস্টমার আগে বলে এটা অতনি দেশি, আল্লাহর কসম, আল্লাহর কসম এটা দেশি খাসি বলে ফসল খাইয়া ব্রাজিলের সুরের বলৎকার করাইছে। আর নাউজুবিল্লাহ বলে না কি করছেন? আঙ্গুল দিয়ে ফলাইতেছে। আমার তো আর সুযোগ ছিল না, আমার তো 1 ঘন্টা হয়ে গেছে। এরপর আমার এক দোস্ত আছে, ওর লাগে আগে অর্ডার দিয়ে রাখছিলাম, ওর লাগে সুন্দর করে রেডি করে রাখছে। আমি বলছি ভাই এটা ফেলে খাবো না। কি বলছে? কোথা? হইতে পারে হারামের ভিতরে, এই জন্য কষ্ট থেকে বাঁচেন। কি বলতে পারেন? এই মাঝে মাঝে আমাদের মেলা দিয়ে গিয়ে একটা ছাগল কিনবেন, নিজের চোখে একটা ছাগল কিনবেন, এটা নিয়ে বাসা নিয়ে আসবেন। 2-3 জনের মিলে একটা গরু কিনবেন, তারপরে ঠিক আছে ইনশাআল্লাহ। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি যা দিয়েছি সেখান থেকে পবিত্রগুলো খাও। মুরগি, আপনি যদি মুরগিটা বলে যাবেন বিসমিল্লাহ বলে শুনছেন না?
অবশ্যই বলবেন। তাই কিছুটা বাংলাদেশে শুধু এখনো আছে, বাংলাদেশে আছে না মাশাআল্লাহ, বাংলাদেশে শুধু এখনো কি আছে, আমরা বলবো এখন করবো। আর এরপরে একজনে করলে এটা জায়েজ হবে, এটা জায়েজ হয়ে যাবে। তাহলে আমরা কুলুমিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি যা রিজিক দিয়েছি এখান থেকে খাও। এরপরে কি ফাশকুরুলিল্লাহ, খেয়ে না আলহামদুলিল্লাহ বলো। আশ্চর্য না? এখন তাহলে আপনি খাবেন, খেয়ে তো আলহামদুলিল্লাহ বলবেন, কিন্তু এখন থেকে মনে করবেন আল্লাহ আপনি বলেছেন আলহামদুলিল্লাহ বলতে, এবং আপনার রাসূল বলছে আলহামদুলিল্লাহ বলতে, আমি এই জন্য বলছি। এটাকে যদি নতুন করে মনে করেন তো ব্যাপারটা কেমন হবে? সেরকম সুন্দর হবে। প্রতিদিন এখনো মনে করতে পারি না, আমি এটা পড়ার পরে নিয়ত করছিলাম যে প্রতিবেলা এভাবে মনে করবো, কিন্তু এখনো মনে হয় না, ভুলিছে।